প্রিয় আড়াইহাজারবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের নজরুল ইসলাম আজাদ। বিগত সময় 17টি বৎসর আন্দোলন সংগ্রাম করেছি, আপনাদের পাশেই ছিলাম। আপনাদের পাশে থেকে এই গণতান্ত্রিক আন্দোলনে জননেতা তারেক রহমানের নেতৃত্বে ভূমিকা রেখেছি। প্রত্যেকটি স্টেপে আপনারা আমাকে সহযোগিতা করেছেন। আপনাদের আন্তরিকতা এবং ভালোবাসা এবং সহযোগিতার কারণেই আমি এতদিন পর্যন্ত এই 17 বছর আন্দোলন সংগ্রাম করে আমি এখন পর্যন্ত নজরুল ইসলাম আজাদ বেঁচে আছি, আপনাদের পাশেই আছি। আমি বলতে চাই, আপনারা সবাই জানেন আগামীকাল 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে আপনাদের যে আন্তরিকতা ভালোবাসা আমি পেয়েছি তার বহিঃপ্রকাশ দেখতে চাই। আমি আপনাদের সন্তান হয়ে, আপনাদের পরিবারের একজন সদস্য হয়ে, আপনাদের ভাই হয়ে, আপনাদের বন্ধু হয়ে যেন আপনাদের পাশে থেকে কাজ করতে পারি, আপনাদের সেবক হয়ে কাজ করতে পারি। আগামীর একটি সমৃদ্ধশীল, প্রগতিশীল, উন্নত মডেল 2500 গড়ে তুলতে পারি। তার জন্য আপনাদের দোয়া চাই, আপনাদের ভোট চাই। আপনারা আগামীকাল আপনাদের আন্তরিকতার সেই আজাদকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করে 2500-এর সেবা করার সুযোগ করে দিবেন প্লিজ। আমি যেন আপনাদেরকে একটি ডাকাতমুক্ত, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, লুটতরাজমুক্ত, দখলদার মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি মডেল 2500 উপহার দিতে পারি। আমি বলতে চাই, আমি এমন একটি 2500 গড়তে চাই যেই 2500-এ থাকবে মা বোনদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা, কৃষক ভাইদের জন্য কৃষক কার্ডের ব্যবস্থা, বয়স্কদের জন্য বয়স্ক ভাতার ব্যবস্থা, বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা, উন্নত স্বাস্থ্যসেবার অ্যারেঞ্জমেন্ট, 24 ঘন্টা অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটিস, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বৃত্তির ব্যবস্থা, শিক্ষার বিভিন্ন উন্নতি স্টেপ তৈরি করা। যেই 2500-এ থাকবে মা বোনদের জন্য প্রপার বৈধভাবে গ্যাসের অ্যারেঞ্জমেন্ট, যাতে আমার মা বোনরা রান্না করতে কোনো কষ্ট না হয়। যেই 2500-এ থাকবে ড্রেনেজ সিস্টেমের প্রপার অ্যারেঞ্জমেন্ট, যেখানে ময়লা নিষ্কাশনে কোনো সমস্যা হবে না, আমার পরিবার পরিজনদের কোনো দুর্ভোগ হবে না। যেই 2500-এ থাকবে কালভার্ট, ব্রিজ, রাস্তাঘাটের প্রপার ব্যবস্থা, যেখানে একটি মডেল 2500 হতে 2500-বাসীর কোনো মিনিমাম কোনো কষ্ট হবে না। আমি আপনাদের সবাইকে সাথে নিয়ে, আপনাদের সবার পরামর্শ নিয়ে, দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে একটি আগামীর সমৃদ্ধশীল, প্রগতিশীল, সুশৃঙ্খল, উন্নত মডেল 2500 ঘটতে চাই। আপনাদের সকলের দোয়া চাই। আগামীকাল 12ই ফেব্রুয়ারি ধানের শীষে ভোট চাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, ধানের শীষে ভোট দেবেন। আমি যুবকদের জন্য বলতে চাই, আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। বেকারত্ব দূরীকরণের জন্য যা যা করা দরকার আমি আল্লাহর রহমতে হায়েস্টটা করব ইনশাআল্লাহ। তরুণদের মতামতের অনেক ভ্যালু আছে, আমি আপনাদের প্রত্যেকটা মতামতকে মূল্যায়ন করব ইনশাআল্লাহ। আমি আমার মা বোনদের জন্য বলতে চাই, শিক্ষিত আমার মা বোনেরা যারা থাকবেন তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আমি আপনাদের জন্য নার্সিং ইনস্টিটিউটের ব্যবস্থা করব, সেখানে যেন আপনারা ট্রেনিং করে আপনারা নার্সিং থেকে ধরে বিভিন্ন পেশায়, এই টাইপের বিভিন্ন পেশায় নিযুক্ত হতে পারেন। আমি আপনাদের জন্য যেমন আইটির উপর অনেক স্কিম আছে, অনেক কাজ আছে, যেটা আপনারা ঘরে বসে অবসর টাইমে কাজ করে বিদেশি মুদ্রা অর্জন করতে পারবেন। আমি আপনাদের জন্য সেই রকম অ্যারেঞ্জমেন্ট রাখবো, সেই রকম ট্রেনিংয়ের ব্যবস্থা রাখবো, যেন সেই ট্রেনিংগুলো করে
আপনারা এই ধরনের কাজ করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারেন। আমি মাদক টোটালি 2500 থাকবে জিরো টলারেন্স। কোনো মাদক সেবনকারী বা মাদক ব্যবসায়ীদের 2500-এ কোনো স্থান হবে না। আমি তাদেরকে সত্যের পথে এনে, ন্যায়ের পথে এনে, তাদেরকে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এবং মাদক মুক্ত সমাজ গড়ার উদ্যোগে আমাদের সাথে নিয়ে তাদের পথ চলব, যেখানে 2500-এ কোনো মাদক সেবনকারী বা কোনো মাদক ব্যবসায়ী থাকবেন ইনশাল্লাহ। আমি উলামা ইকরামদের বলতে চাই, আমি আপনাদের সাথে আছি। আপনাদেরকেও প্রপার মূল্যায়ন করা হবে। আপনাদের যেই যেই জায়গায় আপনাদের প্রপার মূল্যায়ন থাকা উচিত, সেই ক্ষেত্রে আপনারা 100% মূল্যায়ন পাবেন। এবং আপনাদের পরামর্শকেও আমি প্রত্যেকটি কাজে আমি গুরুত্ব দিব। আমি আপনাদের সকল পরামর্শ নেওয়ার জন্য বদ্ধপরিকর। আমি ডাকাতি একটি প্রবলেম আছে 2500-এ, এটা আমি বলেছি আমি ডাকাত মুক্ত 2500 করব। এই ব্যাপারে আমি বলতে চাই, ডাকাত মুক্ত 2500 করব কিভাবে। আমি যারা চুরি ডাকাতি করে, আমি তাদের পরিবারের সাথে কথা বলবো, ডোর টু ডোর যাব, তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব। তারা যেন এগুলো ছেড়ে সৎ পথে আর্ন করতে পারে এবং সেই টাকা দিয়ে তার ফ্যামিলি বাচ্চাদের নিয়ে চলতে পারে। শিক্ষা ব্যবস্থার জন্য তারা যাতে বাচ্চাদের ক্ষেত্রে কোনো প্রবলেম না হয়। সামগ্রিকভাবে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা তাদেরকে আমি বুঝাবো এবং তাদেরকে সৎ পথে কর্মসংস্থান করে কাজ করে পথ চলার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আমি টেক্সটাইল কর্মীদের ব্যাপারে বলতে চাই, আমি দেখেছি 2500-এর এই টেক্সটাইল কর্মী আছে অনেক। আমাদের এই আঞ্চলিক ভাষায় যেটা বলে পাল, তারাও মজুরি নিয়ে তাদের অনেক প্রবলেম, বিভিন্ন সময় বিভিন্ন ঝামেলা হচ্ছে। আমি আপনাদেরকেও নিশ্চিত করতে চাই, আমি আপনাদের টেক্সটাইল মালিকদের সাথে কথা বলে, আপনাদের সাথে কথা বলে একটি সুন্দর সমাধান করে যাতে উভয় পক্ষই ভালো থাকেন সেই অ্যারেঞ্জমেন্টটা করবেন ইনশাল্লাহ। সর্বোপরি আমি পরিশেষে বলতে চাই, আমি দলমত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে একটি আগামীর সম্ভাবনাময়, প্রগতিশীল, সমৃদ্ধশীল, উন্নত মডেল 2500 গড়ব ইনশাল্লাহ। আমিন।